শিশু বেগুন গণমঞ্চে এখানে উপস্থিত রয়েছি আমি গণমঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক। আমার পাশে রয়েছেন কেন্দ্রীয় নেতা লক্ষ্মণ রায়, আর আমার পাশে রয়েছেন আমাদের গণপরিষদ কেন্দ্রের প্রার্থী ব্রজলাল দেবনাথ মহোদয়। আমরা এই নির্বাচনে যেটা বলার চেষ্টা করেছি আমাদের ইশতেহারে, যে ত্রিপুরায় যে একটা শাসন চলছে, ডাবল ইঞ্জিনের শাসন, জনবিরোধী, স্বৈরতান্ত্রিক, উচ্চবর্ণবাদী, হিন্দুত্ববাদী একটা শাসন চলছে, যেখানে মানুষের অধিকার, কথা বলার অধিকার হরণ করা হয়েছে। গত 5টি বছর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলি প্রহসন করতে করতে ছাপ্পা ভোটের মাধ্যমে, ভোট বিভিন্ন রিগিংয়ের মাধ্যমে। এবারও আমরা সংশয় প্রকাশ করছি যে আদৌ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে কিনা। তো আমরা আশ্বস্ত যে নির্বাচন কমিশন কালকে বলেছে যে তারা জিরো টলারেন্সের মধ্যে নিয়ে যাবে ইলেকশন প্রোটোকল। আমরা যে বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেখানে আমরা মূলত 2টা বিষয়ের উপর, যে এই গণমঞ্চ 2টা বিষয়ের উপর তার জন্মলগ্ন থেকেই লড়াই আন্দোলন জারি রেখেছে। সেটা হলো সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস। তার মানে এই যে শ্রেণী শোষণ, শ্রেণী বৈষম্য, সেটা তো আছেই ভারতবর্ষে, কিন্তু এটার পাশাপাশি আরেকটা যে জিনিস ছিল অর্থনৈতিক বহির্ভূত, ধর্মের নামে, লিঙ্গের নামে, বর্ণের নামে, জাতের নামে শোষণ বঞ্চনা চলছে। সেটাকে পরিবর্তন না করে ভারতবর্ষের মানুষের মৌলিক সমস্যা সমাধান করা সম্ভব না, সেটা আমরা বলে আসছি। ভারতবর্ষ এইভাবে বিভক্ত, জাতি বর্ণ ব্যবস্থায় বিভক্ত। মানে সোজা কথায় বলা যায় যে ভারতবর্ষে যারাই বুর্জোয়া, পুঁজিপতি, জমিদার শ্রেণী, তারাই উচ্চবর্ণভুক্ত, যারাই শ্রমিক তারাই ওবিসি, এসসি, এসটি, মাইনরিটিভুক্ত। সুতরাং ভারতবর্ষে শুধু শ্রেণী সংগ্রামের কথা বলে, শুধু শ্রেণী শোষণের কথা বলে মুক্তি হবে না ভারতবর্ষের মানুষের। সেখানে সেই জাতপাত ব্যবস্থা, বর্ণ ব্যবস্থাকে উৎখাত করতে হবে। তার জন্য আমরা বলছি যেন আপাততভাবে অন্তত সংরক্ষণের মাধ্যমে এই সমস্ত বেকার ক্লাস সমাজগুলিকে এগিয়ে আনা আসবে। আপনারা জানেন যে আমাদের দেশে সব জায়গায় সর্বত্র ওবিসি সংরক্ষণ আছে, ব্যতিক্রম ত্রিপুরায়। বারবার যে আন্দোলন আমরা শুরু করি 1986-87 সাল থেকে, তখন যতটুকু গভর্নমেন্ট ছিল এবং তো বিরোধী দলগুলি ছিল, তারা এই ওবিসি সংরক্ষণ দেওয়ার কথা বলেছে। সেটা কংগ্রেসও বলেছে, সিপিএমও বলেছে, বিজেপিও গত 2018 সালের নির্বাচন আগে বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বিধানসভায় 31 গ ধারা অনুযায়ী আমরা সংরক্ষণ সংক্রান্ত আমরা ওবিসি একটা বিল পাস করব, এবং এই বিল পাস করলে আইনের চোখে এটা চেঞ্জ হতে পারে। এবং আজকে তো আপনারা জানেন কীভাবে ওবিসি বঞ্চনা, সেই উচ্চবর্ণের জন্য 19 সালে আবার একটা 10% রিজার্ভেশন চালু করা হয়, সেটা ওবিসি বিরোধী। আসলে ওবিসির ভাগটাই নেওয়ার জন্য আইনগতভাবে চেষ্টা চলেছে। তা আমরা এই বিষয়গুলি তেমনি এসসি এসটি অবস্থায় একই রকম। ট্রাইবেলরা আজকে কেন আজকে সেপারেট স্টেটের কথা বলছে? বঞ্চনার থেকে বলছে। আমরা যদি এই সেপারেট স্টেটের মাধ্যমে সমস্ত সমাধান হবে আমরা বিশ্বাস করি, কিন্তু এইগুলি তো হচ্ছে এই কারণে এই সমস্ত কাজ এবং ট্রাইবেল বঞ্চনার থেকেই তাদের মধ্যে বাঁচতে যায় আমরা আলাদা থাকতে চাই। আমরা এটা যদিও আমরা এটা এই আলাদা রাজ্যের দাবিটা আমরা সমর্থন করি না, কিন্তু তাদের তো বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। এখনও যদি জল না খাইতে থাকে তারা ট্রাইবেল বেশিরভাগ। সুতরাং এই বিষয়গুলি আমরা এই নির্বাচনে তুলে ধরতে চাই জনগণের কাছে। এবং আমরা এটাও মনে করি আমাদের যে ক্যান্ডিডেট, আমরা একটা ক্যান্ডিডেটই আমাদের দিয়েছি গণমাধ্যম করে ব্রজলাল দেবনাথ, উনি খুব লড়াইয়ের লোক, 90 সাল থেকে এই আন্দোলনে আছেন। আমরা বিশ্বাস করি যে অন্তত
ত্রিপুরার মানুষ একটা সিট পেয়েছে ঠিকই আমরা, কিন্তু এটা ত্রিপুরার মানুষ জানো যে এই বঞ্চনা দূর না হলে কিন্তু আগামী দিনে কিন্তু যে কোনো ধরনের একটা মানে বেআইনি আন্দোলন হতে পারে। আমরা চাই না, আমরা চাই গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের লোকরা এই আন্দোলনের পাশে আসুক এবং আগামী যে 16 তারিখ ভোট হবে সেই ভোটে তার জবাব দেবে আমাদের জনগণ, এটা আমরা বিশ্বাস করি।